চুপ। আজকে তোরে ভালোবাসি বইলা আমি তোর দেওয়া সব কথা আমি মাইনা নেই, কিন্তু আজকে তোর বাপ মায়ে তোর জন্য মাইয়া দেখতে গেছে। আমি বলি কি, আমাদের গার্জিয়ান এখন তো আপনি, তাকে যেটা ভালো মনে করবো সেটাই হবো। হ্যাঁ ঠিক আছে, তাহলে আগামী শুক্রবার বিয়ে তারিখ ঠিক হইল। তুমি আমারে কষ্ট দাও না, হ্যাঁ? কি হইলো উত্তর দাও, তুমি আমারে কষ্ট দাও না। সোহেল, সরব আরে তুই সি 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 সি, আমার লজ্জা করতেছে যে আমি এমন একটা মানুষকে ভালোবাসছিলাম। বাড়ি ঘরের কাম করতে করতে জীবন শেষ। প্রত্যেকটা দিন এই বাড়ি ঘর দোল সব কিছু পরিষ্কার করার লাগে, তারপরেও যে কই থেকে ময়লা চলে আসে, একটা দিনও তো বাদ দেই না সব কিছু মোছামুছি করতে। ভালো লাগে না তো সব। এদিকটা আমার রান্নার কামে দেরি হয়ে গেল, আবার খাওয়ান চাইবো নি ওরা। শোন, আমরা একটু শৈলের জন্য মেয়ে দেখতে যাইতেছি। শোন তো মা, বাড়ির কাজ টাজ গুছাইয়া রান্না টান্না করে রাখিস, বুঝছস? খালাম্মা কি জানি কইলেন, খাল লাগে মায়া দেখতে যাইবেন? আরে শৈলের জন্য। মেয়ে দেখতে যাইতেছেন, ভালো কথা তো। তা খালাম্মা আইবেন কখন? বেশি লেট হইব না, আমার বন্ধুর মেয়া। আর তাছাড়া পোলা তো বিয়ে করার লাগবো, বাড়িতে একটা বউ দরকার আছে না, তোর দিয়ে কতদিন কাম করামু। আচ্ছা, তুই কাম কাজ শেষ করে বসে থাক, ঠিক আছে? আর কোথাও কেন যাইস না, হ্যাঁ? আমরা আইসা পড়ুম তাড়াতাড়ি। ঠিক আছে খালাম্মা, তাড়াতাড়ি চলে আয়। আচ্ছা, চিন্তা করিস না তুই। আহা, অন্য কথা কথা কোন নবকে এদিক হেমুরে সবাই হবে খেলা পাচ্ছে। আও আচ্ছা চলো। আও, অন্য বেউরে এত কথা কয়। আমার সাথে এত কথা কেন করতে হবে? সেটাই তো। আল্লাহ, তুমি আমার সাথে কেন এমন করো? আমি কি এমন অপরাধ করছি? করে দাও আমারে। আমি তো এই বাড়ির বউ, আর কত কাল যে কাজ করবো? বাড়ির বউ হয়েও কামের মায়ের সাইজা থাকি। আজকে যদি খালা আর খালুজান ওই মায়েরই পছন্দ করে আহে, তখন আমার কি হইব? তখন তো আমার চোখের সামনে আমি ঘোরাফেরা করবো, হাসি তামাশা করবো, আর সেইটা আমার সহ্য করতে হইব। কেন খোদা কেন? আমি তো আর কিছু চাই নাই, আমি শুধু একটু পরিচয় চাইছি। আমার স্বামী, আমার সংসার, আর পাঁচটা মাইয়া যেভাবে স্বপ্ন দেখে আমিও তো সেইভাবেই স্বপ্ন দেখছি। তাইলে কেন আমার সাথে এমন হইল কও? আমি গরিব বইলা? গরিব নাকি মানুষ না? তাহলে কেন তুমি আমারে গরিব বানাইলা? দাঁড়াও, এখন তোমার একা পাইছি আমি। আচ্ছা কত, আমি কি এমন দোষ করছি? হ্যাঁ, আমি কি কোনো অংশে কম আছি? হ্যাঁ কও, কোনো অংশে কম আছি? আমি গরিব বইলা ঠিক আছে, আমি গরিব, কিন্তু আমার ভালোবাসার মতো একটা সুন্দর মন আছে, সংসার করার মতো হাত পা আছে, সব কাজকর্ম করতে পারি। স্বামী সেবা যত্ন করার জন্য এই দুইটা হাতই তো যথেষ্ট। তাইলে তুই আমারে কেন এত বড় শাস্তি দিতেছিস গো আমারে? আচ্ছা চুপ, একেবারে চুপ। আজকে তোরে ভালোবাসি বইলা আমি তোর দেওয়া সব কথা আমি মাইনা নেই, কিন্তু আজকে তোর বাপ মায়ে তোর জন্য মাইয়া দেখতে গেছে।
ও আচ্ছা আচ্ছা, এই মেয়ে দেখতে গেছে বলে তুই এরকম করতেছিস, এরকম পাগলামি করতেছিস, কান্নাকাটি করতেছিস? আরে বাবারে, মেয়ে দেখতে গেছে ঠিক আছে, কিন্তু বিয়ে তো আর হচ্ছে না, আমি তো বিয়ে করতেছি না। আর কিছুদিন একটু কাজের বড় অভিনয় কর, তাদেরকে একটু মানে জানা যে আমি কাজের মেয়ে। আর কত আমি কাজের মেয়ের অভিনয় করবো ক? আমারে তুই মাফ করে দে, আর পারতাছি না। আমি এর থেকে চলে যাব, অনেক দূরে চলে যাব। তোরা থাক শান্তিতে থাক। না তোমার না, তুমি এই বাড়ি থেকে চলে গেলে আমার কি হবে? আমি তো তোমার ভালোবাসি, তুমি এখান থেকে চলে গেলে আমার অনেক কষ্ট হবে। আজকে তুমি আমার বউ, এই বাড়ির বউ, অথচ তুমি কাজের মেয়ের অভিনয় করতেছো, কাজের বুয়া হিসেবে কাজ করতেছো। এতে কি আমার কষ্ট লাগে না? অনেক কষ্ট লাগে। আমি তোমার কাছে স্বামীও হাত জোর করে বলতেছি, আর কিছুদিন একটু কষ্ট করো, আমি সব কিছু ঠিক করে ফেলবো, সব কিছু। ঠিক আছে, তুমি সমাধান কবে করো? আমি সেটা দেখা নেব। আরে আসলে কি বলবো চাচা, আব্বা মারা যাওয়ার পরে আপনি যেভাবে খোঁজখবর নিচ্ছেন, আপনার ছেলের দিয়া আমার বোনের নেবেন, এটা তো আমাদের সৌভাগ্যের কথা। আমার সৌভাগ্য, আমার বোনের সৌভাগ্য। চাচা, এই কথাটা শুনে আমরা অনেক খুশি হইলাম চাচা। শোনো বাবাজি, তোমার বাবা আমার বন্ধু মানুষ, বড় প্রিয় মানুষ, দুজনে একসঙ্গে কথা চলছি। আর তাছাড়া তোমার বাবার আমি কথা দিয়েছিলাম, আমার পোলা দিয়ে তার মেয়ে দিয়ে আমি বিয়ে করে নিব, কিন্তু দুর্ভাগ্যবশত তোমার বাবাটা মরে গেল। এই জন্য আমি যতটুকু পারছি তোমাকে সহযোগিতা করছি, যাতে তোমাকে কোনো কষ্ট না হয়। আর এখন আমার বলা দিয়ে তোমার বোনটা আমি নিয়ে যেতেছি, তোমাকে যাতে কোনো কষ্ট না হয়, তোমাকে সুখে দুঃখে আমি জানি সব সময় তোমাকে পাশে থাকবার পারি। শোনো বাবা, তোমার কোনো চিন্তা করতে হইব না। এখন ছেলের গার্জেনও আমরা, মেয়ের গার্জেনও আমরা। এখন 3 তারিখ কেমনে কি ফালাইলে হয় তাই চিন্তা করো। হ্যাঁ ভাই, শুভ কাছে দেরি করতে নাই। আমি বলি কি, আমাদের গার্জিয়ান এখন তো আপনি, তাকে যেটা ভালো মনে করবো সেটাই হবো। হ্যাঁ ঠিক আছে, তাহলে আগামী শুক্রবার বিয়ে তারিখ ঠিক আছে। শোনো, সারু কইতেছি, তুমি আমার কাছাকাছি আসার একেবারে চেষ্টা করবে না, আমার হাত ধরবা না। যেদিন আমারে তুমি তোমার স্ত্রীর মর্যাদা দিয়া তোমার ঘরে তুলে নিতে পারবা, সেই দিন আমার কাছাকাছি আসবা। তোমার সবই ঠিক আছে, কিন্তু ধর্ম মোতাবেক তুই আর আমি স্বামী স্ত্রী, হয়তো তুই আলাদা আমি আলাদা, কাউকে বুঝতে দেয় না, কেউ বুঝতে পারে না, কিন্তু বিশ্বাস কর, তোর কাছাকাছি আসতে আমার খুব ইচ্ছে হয়, খুবই মন চায়, কিন্তু আজকে বিয়ে হয়েছে 6টা মাস হয়ে গেল, তোরে কতবার করে কইলাম আমার কাছে তোর আসতে হইব না, শুধু একটা বার তোর বাবা মারে সাহস করে বল, কিন্তু তুই বললি না। আর আজকে তোর বাবা মা মেয়ে দেখতে গেছে তোর জন্য, তাদের নাকি বন্ধুর মাইয়া, আমি জানি তারা পছন্দ করে আইব, আর তোরে বিয়া করতে জোরও করবো, আর তুইও বিয়া কইরা নিবি। না না তোমা, এটা হইতে পারে না। আব্বা মা পছন্দ করবে ঠিক আছে, আমাকে বিয়ে করতে বলবে তাও ঠিক আছে, তারা জোরাজোরি করবে সেটাও ঠিক আছে, কিন্তু আমি যদি বিয়ে না করি তাহলে তো আর এই বিয়ে হচ্ছে না। তুই ভেঙে পড়িস না, তুই একটু শক্ত হ, একটু ধৈর্য ধর, দেখবি সব ঠিক হয়ে যাবে। দরকার পড়ে আমি আব্বা মারে বুঝাবো, তারা যদি না মানে, তারা যদি না বোঝে, আমি তোকে নিয়ে অনেক দূরে চলে যাব। যদি পারোস তোর বাবা মারে বুঝাই, আমারে বলতে আসিস না, আমি কোনো কিছু করতে পারবো না। একটা কথা মনে রাখি, আমার ভালোবাসার অভিশাপ লাগবো, তো অভিশাপ লাগবো। আরে যত দোষ শুধু আমার, একটাবার বোঝার চেষ্টা করতেছিস না, আমি তাকে বোঝাইতে পারতেছি না।
আমি যদি তাদেরকে বোঝাইতে পারতাম তাহলে কি আজকে এই পর্যন্ত আসতে হয়? তোমা সোহেল, আজকে যে আমি অনেক খুশি, অনেক। আজকে এই দুনিয়ায় আমার থেকে আর কেউ এত খুশি নেই, কারণ আজকে যে আমি তোমার হতে যাচ্ছি। জানো সোহেল, আমি সেই ছোট্টবেলা থেকে তোমার অনেক ভালোবাসতাম, অনেক। আর আজকে আমার মনের আশা পূর্ণ হয়েছে, আমি যে আমার ভালোবাসার মানুষটারে কাছে পেতে যেতেছি। সোহেল, তুমি সবসময় আমার উপর ভরসা রাখবা, যেন আমি কোনোদিন তোমার বিশ্বাস না হারাই। আমি যে তোমার অনেক ভালোবাসি। সোহেল, তুমি অপেক্ষায় থাকো, আমি তোমার বউ হয়ে তোমার ঘরে আসছি। যাই, এইসব খবরটা সোহেলে জানাই আসি। তোমা, মন খারাপ হওয়াটাই স্বাভাবিক। মেয়েরা সব কিছুর ভাগ দিতে পারে, কিন্তু স্বামীর ভাগটা মেয়েরা দিতে পারে না। মা আব্বা তারা তো মেয়ে দেখতে গেছে, তারা তো বিয়ে ঠিকঠাক করতে যায় নাই। কেন শুধু শুধু এরকম কষ্ট পাচ্ছ বলো তো? আজকে এই বাড়ি ঘরে শুধু তুমি আর আমি, আব্বাও নেই মাও নেই। আমি কি তোমার কাছে আসতে পারি না? না, তুমি আমার কাছে আইতে পারো না। যেদিন যেদিন স্ত্রী বইলা সবার সামনে পরিচয় দিতে পারবা, সেদিন তুমি আমার সামনে আইও, সেদিন কাছে আইও। আর আব্বা মার কথা কইতাছো, আমি তো তাগো সিদ্ধান্ত তোমার আগেই জানিয়ে দিছি। তুমি খালি কথাটা মিলাই দেখো, তাগো আহনের পথে বয়ে রইছি আমি। শোনো, ধৈর্যের একটা সীমা থাকা দরকার। আমি যা ধৈর্য ধরতে পারতেছি না, তোমার একটু বোঝার চেষ্টা করো। সারো সারো কইতাছি, তোমারে কইলাম তো, যেদিন আমার স্ত্রী বইলা সবার সামনে পরিচয় দিতে পারবা, সেদিন আমার কাছে আসবা। সত্যি আমি বুঝতে পারি না তোমার মনে কি আছে। তুমি কি সত্যি আমারে ভালোবাসো, নাকি অভিনয় করতেছো? ওই যে ফিল্মে করে না, সেইটা। এই কি মনে হয় তোমার? কি মনে হয় তোমার আমাকে? মানুষ মনে হয় না? স্বামী মনে হয় না? দেখো, তুমি যদি আমাকে বেশি যন্ত্রণা দাও না, যদি বেশি কষ্ট দাও না, তাহলে তাহলে আমি তোমাকে কষ্ট দিতে বাধ্য হব। আমি তোমারে কষ্ট দিই, তাই না? আমি তোমারে কষ্ট দিই, তুমি আমারে কষ্ট দাও না? হ্যাঁ, কি হইলো? উত্তর দাও, তুমি আমারে কষ্ট দাও না? সোহেল! হারামজাদি, তুই কাজের মহিলা হয়ে আমার ছেলের সাথে নষ্টি করস। আজকে আমি তোর বাড়ি থেকে বের করে দেবো। মা, আমার কথা শোনো। আরে ওর কোনো দোষ নাই। দোষ যদি হয়ে থাকে সব দোষ আমার, অন্যায় যদি হয়ে থাকে সব অন্যায় আমার। অনেক সারা বলতেছি। না, আমি তোর কোনো কথা শুনবো না। তুই তো আমার ছেলে, তুই এরকম কিচ্ছু করতে পারিস না। এই কাজের মহিলা দোষ। খালা, খালা সাইরা দেন আমারে, সাইরা দেন আমারে। বিশ্বাস করেন খালা, আমার কোনো দোষ নাই। আমি আমি আজকে যা সত্যি তাই কয়ে দিব, এতে আপনার ছেলে খুশি হোক আর না হোক। আমার এই বাড়িতে রাখে বা বাইর করে দেন, আজকে আমি সত্যি কথাটা কমই। কি সত্যি? সত্যি কথাটা হইতেছে, আমি এই বাড়ির কাজের লোক না। না মানে, আরে তুমি তো কাজের লোকই। তুমি কি? হ্যাঁ, কি তুমি? হ্যাঁ বল বল, তুই কি? তুই তো কাজের মেয়ে। তুই আবার কি? মা আব্বা, আসলে আমি একটু ওর পরীক্ষা করলাম, আসলে দেখি ওর ভিতরে লোভ লালসা আছে কিনা। কিন্তু মা দেখলাম ওর ভিতরে লোভ লালসা আছে। আচ্ছা, ওদের দুজনের মধ্যে কোনো না কোনো ঘটনা আছে। হ্যাঁ, আমার তাই মনে হইলো, এটার মধ্যে কোনো কাহিনী আছে। হ্যাঁ, এই ঘটনা কি এটা বাইর করতে হবে। বাইর করতে হবে। বুঝছো? হ্যাঁ, ফোন করে আহো। হ্যাঁ। দেখা যাক। আজকে আমার স্বামী আমারে কয় আমি নাকি বাড়ির কাজের লোক।
এই ছিল আমার কপালে। এমন কপাল থাকার থেকে তো না থাকা অনেক ভালো। আমি এই কথা শোনার পর কেন পয়সা আছি, কেন? সোহেল, ভালোই হলো তোমার সাথে দেখা হয়ে। আমি তো তোমার কাছেই যাচ্ছিলাম। সোহেল, তোমাকে না আমার একটা কথা বলার আছে। জানো, একটা অনেক বড় সুখবর আছে। আজকে তোমার বাবা মা আমাদের বাড়িতে গেছিল, আর যায়া আমাদের বিয়ের দিন তারিখ সব কিছু ঠিক করে আসছে। আগামী শুক্রবারই আমাদের দুইজনের বিয়ে। জানো সোহেল, আমি না অনেক খুশি, কারণ আমি তো সেই ছোট্টবেলা থেকে তোমার অনেক ভালোবাসতাম, আর এখন আমি আমার ভালোবাসার মানুষ পাইছি। আমি যে কত খুশি আমি তোমার বইলে বোঝাইতে পারবো না। হ্যাঁ, তুমি আজকে অনেক খুশি। তোমার এই খুশিতে আমিও খুশি, আমিও অনেক খুশি। সামনের শুক্রবারে তোমার আমার বিয়ে। আসলে সৌভাগ্যটা আমার আছে কিনা, হবে কিনা, আমি এই মুহূর্তে এখন কিছুই বলতে পারতেছি না। সময়ই কথা বলবে। সোহেল, তুমি এগুলো কি বলতেছো? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। তোমার কথাবার্তা কেমন যেন অন্যরকম লাগতেছে, রহস্যজনক। আসলে কি হয়েছে আমারে বলো তো। দেখো, ভাগ্য লিখন যা আছে তাই হবে। ভাগ্য তো আর বদলানো যাবে না। তোমার সাথে যদি আমার বিয়ে যদি ভাগ্যে থাকে তাহলে হবে। সোহেল, তুমি আমার একটা কথা বলো তো, তুমি কি আমারে ভালোবাসো না? ভালোবাসি তো, অনেক ভালোবাসি। সোহেল, জানো আমিও না তোমার অনেক ভালোবাসি, আর আজকে আমি অনেক খুশি যে আমি তোমারে পাইতেছি, আমি আমার ভালোবাসার মানুষকে পাইতেছি। দেখো, মানুষজন আসতে পারে, প্লিজ সরব সরব। লজ্জা করতেছে যে আমি এমন একটা মানুষকে ভালোবাসছিলাম। তুই আমার আশা, আকাঙ্ক্ষা, স্বপ্ন সবকিছু ভেঙে দিছস। আর তুই তোর বাবা মার দোষ দিতেছস। দোষ তো তোর বাবা মার না, দোষ তো তোর। আর তুই নিজেই স্বীকার করতে চাস না। আর তুই বলস যে তোর বাবা মা আমারে মাইনে নিব না, তাই না? তাহলে এইটা কি? হ্যাঁ, এইটা কি? তোর এত বড় সাহস, তুই সামান্য একজন চাকরানি হয়ে আমার গায়ে হাত তুললি? হ্যাঁ, তোর সাহস তো কম না। আর সোহেল, সোহেল তো আমার ভালোবাসার মানুষ। 2 দিন পরে ওর সাথে আমার বিয়ে হবে। ওর সাথে আমি কেমন ব্যবহার করব না করব তাকে আমি তোর কাছ থেকে শিখবো। তুই আমার আর সোহেলের মাঝখানে আসোস, তোকে তো আজকে আমি। ইতি, ইতি, ও যা বলতেছে, যা করতেছে ওর অধিকারে করতেছে। ওর অধিকার আছে বলে এগুলো বলতেছে। তার কারণ হচ্ছে ও ও আমার স্ত্রী। স্ত্রী? স্ত্রী মানে ও তোমার কিসের স্ত্রী? বলো আমারে। হ্যাঁ হ্যাঁ, ও আমার স্ত্রী, ও আমার বিবাহিত স্ত্রী। আমরা দুজন আল্লাহকে সাক্ষী রেখে বিয়ে করেছি। 6 মাস হলো বিয়ে করছি, কিন্তু বলতে পারিনি আজকে ও আমার বউ হয়ে এই বাড়িতে কাজের মেয়ে হিসেবে কাজ করতেছে। শোনো বাবা, ও আমার বিবাহিত স্ত্রী। আমরা 6 মাস আগে বিয়ে করেছি, কিন্তু তোমাদের কাছে বলতে পারিনি, কারণ তোমরা কষ্ট পাবো বলে। আজকে আমি বাধ্য হচ্ছে এই সমস্ত কথাগুলো বলতে। আজকে আমার বউ হয়ে, এই বাড়ির বউ হয়ে ও এই বাড়ির ঝি হিসেবে কাজ করতেছে, বুয়া হিসেবে কাজ করতেছে। আমি স্বামী হয়েও আমার স্ত্রীর কষ্টগুলো চোখ বুঝে সহ্য করছি, মেনে নিছি। কিন্তু এই মেয়েটা শুধু আমাকে ভালোবাসে বলে আমার কথা মানতে গিয়ে আজকে আমার বাড়িতে ও কাজের মেয়ে হিসেবে কাজ করতেছে। আমরা তুই ভালো মানুষ নাই, তুই আমাকে চোখে ফাঁকি দিয়ে যেটা তুই লুকায় রাখছিলি, আজকে কেন বলা হইল? আজকে কেন সবাই জেনে গেলাম গা? আগে জানাই ভালো হইতো। বাবা, হয়তো জানাইতে পারিনি তোমরা কষ্ট পাবা বলে। আমি তোমাদের কাছে সাহস পাইনি। মা 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 আমি হয়তো ভুল করছি, তোমাদেরকে জানাইনি, বলিনি। আজকে যেহেতু সবকিছু জেনে গেলা, তাহলে এই কাজের মেয়েটাকে আমার বাড়ি বউ করা যায় না?
আমি আগেই বুঝছিলাম যে তোদের মধ্যে কিছু একটা হচ্ছে, কিন্তু তুই কি লিগে মনে বললি না? বল বাবা, তুই কি লিগে বললি না? তুই যদি বলতি তাহলে আরেকটা মেয়ের আমি আশা দিতাম না। শুধু তোর ভুলের জন্য আমি আরেকটা মেয়ের আশা দিছি যে আমি তোর বউ বানাবো। বেশ চাচি, আর বলতে হবে না আপনাদের, আর বলতে হবে না। আমার সাথে এই নাটকটা তো এবার বন্ধ করেন। আর কত নাটক করবেন আপনারা? আজকে শুধুমাত্র আমার বাবা মা নাই বলে, আমি একজন এতিম মেয়ে বলে আপনারা আমারে খেলার পুতুল বানাইছেন, আমারে নিয়ে যত ইচ্ছে খেলতেছেন। কিন্তু আর না, আর না। আমি সবসময় দূর থেকে দোয়া করব যেন তোমরা দুজন অনেক সুখে থাকো। আমি কোনোদিন তোমাদের মাঝখানে আসবো না, কোনোদিন না।